প্রিয় দর্শক, বাস্তব জীবন অনেক জটিল। বিশেষ করে একজন বিবাহিত মহিলার মনের ভিতরে যা চলতে থাকে তা সবসময় চোখে পড়ে না। সমাজের নিয়ম, পারিবারিক দায়িত্ব, স্বামীর প্রতি বাধ্যবাধকতা সবকিছুর মাঝেও কখনো কখনো এমন কিছু অনুভূতি জন্ম নেয় যা সে নিজেই বোঝে না, বা বুঝলেও তা লুকিয়ে রাখতে বাধ্য হয়। কিন্তু যদি কখনো সে প্রেমে পড়ে যায়, তাহলে তার কিছু অনুভব, কিছু কথা সে চাইলেও কারো সঙ্গে ভাগ করে নিতে পারে না। এই ভিডিওটি ঠিক সেই মনস্তত্ত্ব নিয়েই, বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও যে 3টি কথা কাউকে বলেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং ভবিষ্যতে এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে কোনো অবৈধ সম্পর্ককে উৎসাহ দেওয়া হয়নি বা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে কিছু বলা হয়নি। এই ভিডিওর লক্ষ্য শুধুমাত্র সামাজিক ও মানসিক বাস্তবতাকে তুলে ধরা। 1 নম্বর পয়েন্ট, নিজের ভালোবাসার কথা স্বীকার করে না, এমনকি ঘনিষ্ঠ বান্ধবীকেও না। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে যান, তখন তার ভেতরে সৃষ্টি হয় এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে বিবাহের শৃঙ্খল, পারিবারিক দায়িত্ব ও সামাজিক মর্যাদা, অন্যদিকে হৃদয়ের টান, এক ধরনের মানসিক ভালোবাসা বা আকর্ষণ যা তাকে অস্থির করে তোলে। এই অবস্থায় সে অনেক কিছু অনুভব করলেও মুখ ফুটে কিছুই বলতে পারে না। এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকেও সে এই প্রেমের কথা জানাতে সাহস পায় না। এই চুপ থাকার পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক কারণ। প্রথমত, সে জানে তার এই অনুভব সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। সে একজন বিবাহিত মহিলা, যার ওপর রয়েছে স্বামীর প্রতি এক প্রকার আনুগত্য এবং সমাজের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি। এই অবস্থায় যদি সে কাউকে জানায় যে সে অন্য একজনের প্রতি আকৃষ্ট হয়েছে, তাহলে তাকে দোষারোপ করা হবে। এমনকি সেই ঘনিষ্ঠ বান্ধবীও হয়তো তার চোখে তাকে দোষী ভেবে বসবে। এই ভয়ে সে তার নিজের অনুভবকে দমন করে রাখে, চেপে রাখে হৃদয়ের গভীরে। দ্বিতীয়ত, একজন বিবাহিত মহিলা অনেক সময় নিজের অনুভবকে নিজের কাছেও স্বীকার করতে চায় না। সে নিজেই নিজেকে প্রশ্ন করে, আমি কি ভুল করছি? আমি কি পাপ করছি? এটা কি আমার চরিত্রের দুর্বলতা? এই প্রশ্নগুলোই তাকে ভিতরে ভিতরে অপরাধ বোধে ভোগায়। ফলে নিজের সঙ্গে লড়াই করতেই সে এত ব্যস্ত থাকে যে অন্য কাউকে বলার প্রশ্নই আসে না। সে চায় না কেউ জানুক তার ভেতরের দুর্বলতা, সে চায় না কেউ জানুক তার হৃদয়ের এই গোপন যুদ্ধ। তৃতীয়ত, প্রেমের কথা বলা মানেই সেই সম্পর্ককে বাস্তব রূপ দেওয়ার ইঙ্গিত। অথচ এই প্রেমের পরিণতি সে নিজেও জানে না। সে জানে সে হয়তো কখনোই সেই মানুষটিকে পাবে না। এই ভালোবাসা হয়তো শুধুই অনুভবের স্তরে আটকে থাকবে, বাস্তব কোনো রূপ নেবে না। এই অনিশ্চয়তা তাকে আরও চুপ করে রাখে। চতুর্থত, অনেক সময় এমনও হয়, বিবাহিত মহিলা নিজের অনুভবকে বোঝার জন্য নিজের সঙ্গেই কথা বলে। সে ভাবতে চায়, এটা কি সত্যি ভালোবাসা নাকি শুধুই এক প্রকার মুহূর্তিক আকর্ষণ। এই ভাবনার পর্যায়ে থাকতেই সে কাউকে কিছু জানাতে চায় না, কারণ সে নিজেও নিশ্চিত নয় তার অনুভব কতটা গভীর। নিজে পরিষ্কার না হয়ে কাউকে কিছু বলা মানেই নিজের অবস্থান দুর্বল করে ফেলা। এছাড়াও অনেক সময় সমাজে এমন একটি চিত্র তৈরি হয়েছে যে একজন মেয়ে যদি বিবাহের পর কারো প্রতি দুর্বলতা প্রকাশ করে, তাহলে তাকে চরিত্রহীন বলা হয়। এই সামাজিক মূল্যবোধ ও সংস্কারের চাপে পড়েই সে নিজের ভালোবাসার কথা কাউকে বলতে পারে না। যদিও তার মন কাঁদে, হৃদয় বোঝাতে চায় আমি ভালোবাসি, তবুও সে মুখে কিছুই বলতে পারে না। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা যায়, এই চুপ থাকা এক প্রকার আত্মরক্ষা। একজন মানুষ যখন জানে তার কথা বললে তাকে সমাজ বিচারে ফেলবে, তখন সে চুপ থাকাকেই বেছে নেয়। এতে সে একদিকে তার অনুভবকে গোপন রাখে, অন্যদিকে নিজের আত্মমর্যাদা রক্ষা করতে চেষ্টা করে। এই চুপ থাকা অনেক সময় মানসিক যন্ত্রণার কারণ হয়, কিন্তু সে এই যন্ত্রণা বয়ে নেয় একা, নিঃশব্দে। এই চুপ থাকা কখনো কখনো তার স্বাভাবিক জীবনযাপনেও প্রভাব ফেলে। সে অকারণে চুপচাপ হয়ে যায়, সহজ কথাও জটিল মনে হয়, স্বামীর সঙ্গে দূরত্ব তৈরি হয়। অথচ কেউ জানে না তার মনে চলছে এক অদ্ভুত যুদ্ধ, ভালোবাসা ও দায়িত্বের দ্বন্দ্ব। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, কারণ একজন মানুষ কখনো তার সব কথা বলতে পারে না। বিশেষ করে একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে, তখন তার কণ্ঠ যেন হারিয়ে যায় সমাজের চাপে, দায়িত্বের বোঝায়। এই চুপ থাকা শুধু শব্দের অভাব নয়, এটি তার হৃদয়ের গোপন ভাষা। যদি কখনো আপনি এমন কাউকে দেখেন যে অকারণে চুপচাপ হয়ে গেছে, চোখে বিষণ্ণতা লেগে থাকে, তাহলে বোঝার চেষ্টা করুন, হয়তো তার হৃদয়ে চলছে এক নিঃশব্দ যুদ্ধ।
এই দুঃখ, এই চুপচাপ ভাব, এই আত্মদহন সবকিছুর পেছনে লুকিয়ে থাকতে পারে একটি না বলা ভালোবাসা, একটি না বলা অনুভূতি। তাই সমাজ হিসেবে আমাদের উচিত এমন বিষয়গুলো বোঝা এবং কাউকে তাড়াহুড়ো করে বিচার না করা। একজন বিবাহিত মহিলাও মানুষ, তারও মন আছে, অনুভূতি আছে। শুধু পরিস্থিতির কারণে সে সব সময় তা প্রকাশ করতে পারে না। 2 নম্বর পয়েন্ট, নিজের শারীরিক চাওয়া কখনো মুখে স্বীকার করে না। প্রিয় দর্শক, ভালোবাসা শুধুমাত্র মানসিক বা আবেগের বিষয় নয়, এটা একটা গভীর অনুভব যেখানে একজন মানুষ তার মন, মগজ এবং শরীর তিনটিই জড়িত রাখে। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন শুধু তার হৃদয়ে নয়, তার শরীরেও ঘটে পরিবর্তন। সে একজন পুরুষের প্রতি কেবল মানসিকভাবে দুর্বল হয় না, বরং ধীরে ধীরে সেই অনুভব ছুঁয়ে যায় তার শরীরকেও। কিন্তু এখানেই আসে সমাজ নামক অদৃশ্য এক কারাগার। এই সমাজ একজন বিবাহিত মহিলার মুখ থেকে তার শারীরিক আকাঙ্ক্ষার স্বীকারোক্তি নিতে চায় না। তাই সে চাইলেও এই সত্য কথা কেউকে বলে না, এমনকি নিজের কাছেও না। এই চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং খুবই স্বাভাবিক। একজন মহিলা যদি কাউকে ভালোবাসে এবং সেই ভালোবাসা যদি গভীর হয়ে ওঠে, তাহলে সে সেই মানুষটির সংস্পর্শ চায়, তার ছোঁয়া চায়, তার কাছে একটু সময় কাটাতে চায়। এই টানটা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ধীরে ধীরে শরীরও টান অনুভব করতে শুরু করে। কিন্তু যেহেতু সে একজন বিবাহিত মহিলা, তাই এই অনুভবটাকে সে লুকিয়ে রাখে নিজের ভিতরে। এই লুকিয়ে রাখার পেছনে রয়েছে বহু স্তরের সমাজগত মানসিকতা। আমাদের সমাজ একজন পুরুষকে অনেক কিছু স্বাভাবিকভাবে বলার সুযোগ দেয়। সে যদি বলে, আমি এই মেয়েটিকে দেখলে শারীরিক টান অনুভব করি, তাহলে কেউ তাকে নিয়ে বড় কিছু ভাবে না, বরং কেউ কেউ মনে করে এটা তো ছেলেদের স্বাভাবিক ব্যাপার। কিন্তু একজন বিবাহিত মহিলা যদি কারো প্রতি শারীরিক আকর্ষণ বোধ করেন, তাহলে তা সমাজের চোখে অপরাধ হয়ে দাঁড়ায়। ফলে সেই টান সে যতই অনুভব করুক, মুখ ফুটে বলতে পারে না। এখানে মনস্তত্ত্বের একটা জটিল খেলা চলে। একজন মহিলা যখন নিজের শরীরী চাওয়া প্রকাশ করতে পারেন না, তখন তা তার মন ও চিন্তার ভেতর জমে জমে এক ধরনের চাপে পরিণত হয়। সে অকারণে রেগে যায়, কিছুতেই মন বসে না, স্বামী সন্তানের দিকে মনোযোগ দিতে পারে না, এমনকি নিজের প্রতি ঘৃণাও জন্মাতে শুরু করে। তার নিজের শরীরটাই যেন তার বিরুদ্ধে হয়ে যায়। অথচ সে কাউকে বলতে পারে না, আমি একজন মানুষ, আমারও অনুভব আছে, আমি শুধু স্ত্রী বা মা না, আমি একজন নারী, আমারও শরীর আছে, আকাঙ্ক্ষা আছে। এমন পরিস্থিতিতে অনেক সময় সে চায় তার ভালোবাসার মানুষটি যেন তাকে বুঝে নেয়, বুঝে ফেলে সে কি চায়। সে নিজে বলবে না, কিন্তু অপেক্ষায় থাকে। কেউ যদি বলে, তোমার চোখে আজ অন্যরকম কিছু আছে, অথবা তুমি কি আজ আমার একটু কাছাকাছি আসতে চাও? কিন্তু এই আশাও বাস্তব হয় না, কারণ সমাজ তার ভালোবাসাকেই স্বীকৃতি দেয় না, তার শরীরী চাওয়াটা তো আরও নিষিদ্ধ। এই চাওয়া দমন করতে করতে একজন মহিলা ভিতরে ভিতরে শুকিয়ে যেতে থাকেন। সে নিজের নারীত্ব নিয়ে সংশয়ে ভোগে, ভাবতে থাকে, আমার কি কিছুই চাওয়া নেই? আমি কি কেবল দায়িত্ব পালনের জন্য তৈরি হয়েছি? অথচ এই প্রশ্নের উত্তর সে কখনো মুখে আনতে পারে না। তার সত্তার এই একটা দিক সে সারা জীবন লুকিয়ে রাখে, শুধু সমাজের ভয়ে, পারিবারিক কাঠামোর চাপে এবং নিজের অপূর্ণতার বোঝা বয়ে। এই পরিস্থিতি কখনো তাকে ঠেলে দেয় হতাশার দিকে, কখনো মৃদু বিষণ্ণতায়, আবার কখনো নিঃশব্দ কান্নায়। সে নিজের চাওয়া নিয়ে কারো সঙ্গে শেয়ার করতে চায়, কিন্তু কাউকে সে বিশ্বাস করতে পারে না, এমনকি নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকেও না। কারণ সে জানে, একবার যদি মুখ ফসকে যায়, তাহলে সে শুধু নিজের আত্মসম্মানই হারাবে না, বরং পুরো সমাজ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। মনোবিজ্ঞান বলছে, শরীরী আকাঙ্ক্ষা একটি স্বাভাবিক অনুভব। সেটা দমিয়ে রাখা যতই অভ্যাস হয়ে যাক, তা মানুষকে ভেতরে ক্ষতিগ্রস্ত করে তোলে। একজন বিবাহিত মহিলা যদি প্রেমে পড়ে, তাহলে তার সেই প্রেম কেবল মনের স্তরে সীমাবদ্ধ থাকবে, এমন ধারণা ভুল। সেখানে শরীরের টানও থাকবে। এটা অসভ্যতা নয়, বরং মানবিকতার একাংশ। কিন্তু আমাদের সমাজ এখনও সেই স্তরে পৌঁছাতে পারেনি, যেখানে একজন মহিলা খোলাখুলিভাবে নিজের অনুভব প্রকাশ করতে পারবেন, নিজের শরীরী আকাঙ্ক্ষা স্বীকার করতে পারবেন। এই বাস্তবতাকে বোঝা আমাদের জন্য জরুরি, কারণ একজন মানুষ তার দেহ মন মিলিয়েই পূর্ণ। সেই পূর্ণতা প্রকাশের স্বাধীনতা না থাকলে সে জীবনের পূর্ণ স্বাদ কখনো পায় না। একজন বিবাহিত মহিলা যদি প্রেমে পড়ে এবং তার ভেতরে যদি শরীরী অনুভব জন্ম নেয়, সেটা লজ্জার কিছু নয়, বরং এটা এক ধরনের গভীর মানবিক চাওয়া, যা সমাজ বোঝে না বলে সে চুপ থাকে। এই চুপ থাকা তার পক্ষে নয়, সমাজের পক্ষে নয়। সমাজ যদি তাকে বলার সুযোগ দিত,
তবে হয়তো সে আরও মুক্তভাবে, স্বাস্থ্যকরভাবে নিজের অনুভব প্রকাশ করতে পারত। তখন তার মধ্যে এত বিষ জমে থাকত না, এত চাপ থাকত না, সে হয়তো আরও হাসিখুশি, স্বাভাবিক, প্রাণবন্ত একজন মানুষ হয়ে উঠত। 3 নম্বর পয়েন্ট, ভবিষ্যতের ভয় তাকে কিছু বলতেই দেয় না। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন, তখন তার মাথায় প্রথম যে প্রশ্নটি আসে সেটি হল, এরপর কি? এই এরপর কথাটাই তাকে থমকে দেয়। সে বুঝতে পারে এই মুহূর্তের অনুভব যতই বাস্তব হোক, ভবিষ্যৎ অনিশ্চিত। তার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, সামাজিক অবস্থান আছে, এত কিছুর মধ্যে এই প্রেম কোথায় দাঁড়াবে? এই ভয় তাকে চুপ করে রাখে, সব গোপন করে রাখে। এই ভয়টা বিভিন্ন স্তরে কাজ করে। প্রথমত, সে ভাবে যদি এই প্রেম প্রকাশ হয়ে পড়ে, তাহলে তার সংসার ভেঙে যেতে পারে। স্বামী জেনে গেলে তার ওপর যে মানসিক, সামাজিক, এমনকি অর্থনৈতিক চাপ আসবে, সেটা সে কল্পনাও করতে পারে না। সন্তানের ভবিষ্যৎও, নিজের মর্যাদা, সবকিছুই মুহূর্তেই ভেঙে পড়বে। এই ভয় তাকে এক ধাক্কায় মুখ বন্ধ করতে বাধ্য করে। দ্বিতীয়ত, এই প্রেম যদি ব্যর্থ হয়, যদি সে যাকে ভালোবাসছে সে ব্যক্তি একসময় তাকে ফেলে চলে যায় বা সে সম্পর্ক টিকিয়ে রাখতে না পারে, তখন সে কোথায় যাবে? প্রেম মানেই তো নিরাপত্তা নয়। অনেক সময় প্রেম প্রতারণাও হতে পারে। সেই প্রতারণার ভয় তাকে তাড়িয়ে বেড়ায়। তৃতীয়ত, ভবিষ্যতের অনিশ্চয়তা একজন মহিলাকে ভয় দেখায় তার আত্মপরিচয়ের দিক থেকেও। সে ভাবে যদি এই সম্পর্ক কেউ জেনে যায়, তাহলে তাকে কেমন চোখে দেখবে? তার আত্মীয় স্বজন, তার সমাজ, তার সন্তান, এমনকি তার নিজের আত্মসম্মান। এই ভয় একজন নারীকে মানসিকভাবে বন্দী করে রাখে। এই বন্দিত্বের মধ্যে থেকেও সে প্রেম করে। তার হৃদয় ভালোবাসে, চোখ অপেক্ষায় থাকে, মন বারবার সেই মানুষটির কথা ভাবে, কিন্তু মুখে কিছুই বলতে পারে না। সে নিজের মধ্যে একটা কল্পনার জগৎ গড়ে তোলে, যেখানে সে প্রেমিকের সঙ্গে কথা বলে, হাসে, কাঁদে, আবেগ প্রকাশ করে, কিন্তু এই জগৎ তার বাস্তব জীবনের সঙ্গে কখনো মেলে না। এই দ্বৈত জীবন তাকে ক্লান্ত করে ফেলে, কিন্তু তবুও সে কাউকে কিছু বলতে পারে না, কারণ সে জানে তার একটুখানি মুখ ফসকে যাওয়া মানেই সর্বনাশ। সমাজ কোনোভাবেই তাকে ক্ষমা করবে না। এমনকি যাকে সে ভালোবাসছে, সে মানুষটিও হয়তো একসময় তাকে দোষারোপ করবে। এই দোটানায় সে অনেক সময় একাকিত্বে ভোগে। সে চায় কেউ হোক যে তার মনের গভীরতাকে বুঝবে, তার না বলা কথাগুলো পড়ে ফেলবে, কিন্তু বাস্তব পৃথিবীতে সে কোনো নিরাপদ আশ্রয় খুঁজে পায় না। মনোবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ইমোশনাল সাপ্রেশন বা আবেগ দমন করা। এটা দীর্ঘদিন চললে মানসিক রোগের দিকে ঠেলে দিতে পারে। অনেক সময় এই অব্যক্ত ভয় ডিপ্রেশন, প্যানিক অ্যাটাক, এমনকি আত্মবিশ্বাসের সংকটে পরিণত হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সমাজ এই নারীর সেই ভয়, সেই কষ্ট, সেই লড়াই কিছুই বোঝে না। এই না বলা ভবিষ্যতের ভয় একজন বিবাহিত মহিলাকে চিরকাল চুপ করিয়ে রাখে। সে প্রেম করে, অনুভব করে, ভালোবাসে, কিন্তু বলে না। মুখ বন্ধ রাখার এই যে পর্দা, সেটা সমাজ গড়ে তুলেছে এবং সে বাধ্য হয়ে সেটা মেনে চলে। তবে আমরা যদি সত্যিই মানবিক হতে চাই, যদি নারীর অনুভূতিকে সম্মান দিতে চাই, তাহলে আমাদের এই ভয়ের সংস্কৃতি ভাঙতে হবে, তাকে বলতে দিতে হবে, তার অনুভবকে মানবিক হিসেবে দেখতে হবে, পাপ হিসেবে নয়। প্রিয় দর্শক, একজন বিবাহিত মহিলার মন জটিল হলেও গভীরভাবে মানবিক। সে প্রেমে পড়লেও অনেক কিছু বলতে পারে না। ভয়, সমাজের চাপ, দায়িত্ব আর লজ্জা তাকে থামিয়ে দেয়। কিন্তু তার এই না বলা কথাগুলো শুধু অনুভব নয়, এক একটা ব্যথা, এক একটা যুদ্ধ। আমরা যদি সত্যিকারের বোঝার মন নিয়ে তাকাই, তাহলে হয়তো তার নিঃশব্দ কষ্টগুলোকে একটু বুঝতে পারব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।